আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, ফাইনালি বাংলাদেশের মার্কেটে টেকনো স্পার্ক 20 প্রো প্লাস এই ফোনটি অফিসিয়ালি চলে এসেছে। আর দেশের বাজারে এই ফোনটির 8GB র্যাম 256GB রমের প্রাইস রাখা হয়েছে 26,999 টাকা বা 27,000 টাকা। সো এই 27,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে? ফোনটি কি ভ্যালু ফর মানি হবে, না এরকম প্রাইস পয়েন্টে এর থেকেও কোনো বেটার অপশান থাকছে? এই সবগুলো বিষয় নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো। আর ফোনটির হাইলাইটেড পয়েন্ট তো আপনাদেরকে বলাই হয়নি। এই ফোনে থাকছে কার্ভ অ্যামোলেড প্যানেল, পাশাপাশি থাকছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা সেটআপ এবং অস্থির ডিজাইন। সো চলুন মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। প্রথমে যদি ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক, কিন্তু দূর থেকে দেখলে মনে হবে ফোনটির ব্যাক সাইডে লেদার ব্যবহার করা হয়েছে। অনেস্টলি বলতে গেলে ফোনটিকে দেখতে কিন্তু যথেষ্ট প্রিমিয়াম লাগে। আর ফোনটির থিকনেস করা হয়েছে 7.6 মিলিমিটার এবং ওজন করা হয়েছে মাত্র 179 গ্রাম, যার কারণে এক হাতেই ফোনটি আপনারা খুব ভালোভাবে লং টাইম ব্যবহার করতে পারবেন। এবং আরও থাকছে IP53 ডাস্ট অ্যান্ড স্প্লেশ প্রোটেকশন, অর্থাৎ এই ফোনটিতে হালকা পানির ছেঁড়া ফোঁটা এবং ধুলো ময়লাও ঢুকছে না। তবে পোর্টস অ্যান্ড বাটন হিসেবে এই ফোনটিতে আপনারা 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক পাচ্ছেন না। তবে হ্যাঁ, এই ফোনটিতে আপনারা সিম কার্ডের পাশাপাশি মাইক্রো এসডি কার্ডও ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটি আপনারা মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন: টেম্পোরাল, অরবিটস, লুনার ফোর্টস এবং রেডিয়েন্ট স্টার স্ট্রিম। আর ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফুল ভিউ কার্ভ অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে, যার উপরে অংশে মাঝ বরাবর পাঞ্চলের মাধ্যমে বসানো থাকছে সেলফি ক্যামেরাটি। সাথে থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট। আর সামনে থেকে ওই ফোনটিকে দেখতে খুবই প্রিমিয়াম লাগছে। ওভারঅল সব কিছু মিলে এই ফোনটির ডিজাইন ল্যাঙ্গুয়েজ আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। এবারে ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি। এই ফোনে থাকছে 6.78 ইঞ্চের একটি অ্যামোলেড প্যানেল, যা ফুল এইচডি প্লাসের একটি ডিসপ্লে, যার রেজুলেশন হিসেবে থাকছে 1080x2436 পিক্সেল। সাথে থাকছে 393 ppi ডেন্সিটি এবং আরও থাকছে 120 হার্টসের রিফ্রেশ রেট, যার কারণে ডিসপ্লে টাচ রেসপন্স খুবই ভালো হবে। সাথে থাকছে 1000 নিটস পিক ব্রাইটনেস, আর এরই কারণে ডে লাইট কন্ডিশনেও ডিসপ্লেতে ব্রাইটনেসের ঘাটতি খুব একটা ফিল করবেন না। সাথে ইনডোর কন্ডিশনেও ডিসপ্লেটা খুবই ব্রাইট হবে। আর অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ডিসপ্লেতে যে কোনো কন্টেন্ট প্লে করলে ডিসপ্লের কালার কোয়ালিটি এবং শার্পনেস খুবই ভালো লাগবে। ওভারঅল টেকনো এই ফোনটিতে খুবই ভালো ডিসপ্লে প্রোভাইড করেছে, কার্ভ অ্যামোলেড প্যানেল, যা এরকম প্রাইস পয়েন্টে অনেক ব্র্যান্ডে আমাদেরকে প্রোভাইড করছে না। আর এর কারণে টেকনোকে অসংখ্য ধন্যবাদ। ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে কথা বলতে গেলে ফোনে থাকছে অ্যান্ড্রয়েড 14, যার ব্যাক এন্ডে থাকছে হাইওয়েস, যা টেকনোর নিজস্ব ওএস। আর এছাড়াও চিপসেট হিসেবে থাকছে মিডিয়াটেক হিলিও G99 আলটিমেট, বলতে পারেন মিডিয়াটেক হিলিও G99। এবং জিপি হিসেবে থাকছে মালি G57 MC2। আর আগেই বলেছি ফোনটি দেশের বাজারে একটি ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে 8GB র্যাম 256GB রম। দর্শক বন্ধুরা, 27,000 টাকা বাজেট সেগমেন্ট অনুযায়ী ফোনটিতে আর একটু ভালো চিপসেট হলে বেটার হতো। যদি এই চিপসেটটা 5G হতো তাহলে খুবই ভালো হতো। আর মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু আমরা 20,000 টাকা বাজেট সেগমেন্টের ফোনেও দেখতে পাচ্ছি। সো আমার মনে হয়েছে এরকম প্রাইস পয়েন্টে ফোনটিতে আর একটু বেটার চিপসেট প্রয়োজন ছিল। তবে মিডিয়াটেক হিলিও G99 এই চিপসেটটা কিন্তু যথেষ্ট ভালো একটি চিপসেট এবং স্টেবল চিপসেট। পাশাপাশি মালি G57 এ জিপিটি থাকার কারণে যে কোনো হাই লেভেলের গেমস মিডিয়াম সেটিংসে আপনারা ইজিলি প্লে করতে পারবেন। সেক্ষেত্রে গেম প্লে করার সময় কোনো ধরনের ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন না। তবে হ্যাঁ, হাই সেটিংসে গেম খেলতে গেলে ল্যাগ বা ফ্রেম ড্রপ ফিল করবেন, কিন্তু আবার মাল্টিটাস্কিং সহ অন্যান্য কাজেই ফোনটিতে খুবই স্মুথলি করতে পারছেন। এদিক দিয়ে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে ফোনটির ব্যাক সাইডে থাকছে 2টি সেন্সর, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যা f1.8 অ্যাপারচার, এবং সেকেন্ডে থাকছে 0.08 মেগাপিক্সেলের আরও একটি সেন্সর। এখানে ফোনের মানিজ্য শেষ। টেকনো যদি এই ফোনটিতে একটি আলট্রাওয়াইড সেন্সর ব্যবহার করত, তাহলে এই ফোনটির প্রিমিয়ামনেস কিন্তু আর একটু বেড়ে যেত। যাই হোক, ফোনটির ব্যাক ক্যামেরার ফিচার হিসেবে থাকছে কোয়াড এলইডি ফ্ল্যাশ HDR। আর ব্যাক ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ 2K-তে 30 FPS ভিডিও শ্যুট করতে পারছেন। আর ফোনটিতে সেলফি ক্যামেরা হিসেবে থাকছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। আর সেলফিতেও আপনারা ডুয়েল এলইডি ফ্ল্যাশের সাপোর্ট পেয়ে যাচ্ছেন, যার মাধ্যমে আপনারা লো লাইটেও খুবই ভালো ভালো সেলফি উঠাতে পারবেন। তবে সেলফি ক্যামেরা দিয়ে আপনারা শুধুমাত্র 1080p-তে 30 FPS শ্যুট করতে পারছেন। ওভারঅল প্রাইস পয়েন্ট অনুযায়ী আমার মনে হয়েছে এই ফোনটিতে ক্যামেরাতে ইমপ্রুভমেন্ট আর একটু প্রয়োজন ছিল। তবে হ্যাঁ, এই ফোনটির একটি ভালো দিক রয়েছে, এই ফোনে থাকছে স্টেরিও স্পিকার সিস্টেম। এর কারণে ফোনটির অডিও কোয়ালিটিও ভালো হবে
এবং এছাড়াও থাকছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এনএফসির মতো আরও অনেক ফিচার। এবং ইউএসবিতে থাকছে ইউএসবি টাইপ সি। ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে কথা বলতে গেলেই ফোনে থাকছে 5000 mAh-এর একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে থাকছে 33 ওয়াটের একটি চার্জার। আর এই চার্জার দিয়ে ফোনটিকে আপনারা 1 ঘন্টা 10 থেকে 15 মিনিটের মধ্যে ফুল চার্জ করতে পারবেন। আর ফোনটিতে যেহেতু পাওয়ার এফিশিয়েন্ট একটি চিপসেট ব্যবহার করা হয়েছে, এর কারণে ফোনটিতে আপনারা 1 থেকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন। তবে আপনি যদি হেভি ইউজার হন সেক্ষেত্রে বিষয়টা আলাদা। এবারে কথা হচ্ছে 27,000 টাকা বাজেট সেগমেন্টে এই ফোনটি আসলে কেমন হবে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ইউনিক বিষয় হচ্ছে ফোনটিতে থাকছে কার্ভ ডিসপ্লে। তাছাড়া এই ফোনটির সব কিছুই কিন্তু অ্যাভারেজ। আর টেকনোর সফটওয়্যার অপটিমাইজেশনও কিন্তু আর একটু প্রয়োজন। মানে 27,000 টাকা দিয়ে একটি ফোন কিনবেন, সেখানে সফটওয়্যার একটু ভালো হবে না, এই বিষয়টি মেনে নিতে একটু কষ্ট হচ্ছে। সো আমার মনে হয় আপনারা যদি এরকম প্রাইস পয়েন্টে একটি কার্ভ ডিসপ্লেওয়ালা ফোন নিতে চান, সেক্ষেত্রে এই ফোনটি নিয়ে ভাবতে পারেন। আর তাছাড়া যদি আপনারা ওভারঅল একটি ভালো ফোন নিতে চান এবং ভালো পারফরমেন্স চান, সেক্ষেত্রে আপনারা অন্যান্য ফোনের দিকে যেতে পারেন। তবে কার্ভ ডিসপ্লের জন্য এই ফোনটি কিন্তু এরকম প্রাইস পয়েন্টে সেরা হবে।